খুবই মজার এই ব্রেকফাস্ট রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। আর সেই পাত্রের ভেতরে আমি প্রথমে এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কলি কুচি করে নেওয়া। তো বন্ধুরা, রেসিপিটি তৈরি কিন্তু একদমই সহজ, খুবই অল্প সময়ে হয়ে যাবে। তো এখন আমি এখানে দিয়ে নিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি করে নেওয়া। বন্ধুরা, তো এই স্ন্যাক্স রেসিপিটি কিন্তু দারুণ মজার। তো তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি করে নেওয়া এবং দিয়ে নেব এখানে 1 চা চামচের একটু বেশি চাট মশলা এবং দিয়ে নিচ্ছি বন্ধুরা স্বাদ অনুযায়ী লবণ। এছাড়াও দিয়ে নেব পেঁয়াজ কুচি করে নেওয়া। দেখুন এখানে আমি পেঁয়াজ কুচি করে নেওয়াটা দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করব ডিম। তো এখানে আমি 2টা ডিম আগে থেকেই ফাটিয়ে নিয়েছি। দেখুন আমি দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে খুব ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নেব। মর্নিংয়ে ব্রেকফাস্ট করার জন্য কিন্তু হাতে খুব একটা সময় থাকে না। তৈরিটা যত তাড়াতাড়ি করে নেওয়া যায় তত তাড়াতাড়ি কিন্তু অন্যান্য কাজে হাত লাগানো যায়। বন্ধুরা দেখুন খুব ভালোভাবে কিন্তু ডিমটাকে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো এটাকে এখন আমি একটু সাইডে সরিয়ে রাখবো। পাত্র নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। তো আমার যতটুকু লাগবে আমি ততটুকু নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি পরিমাণে দিয়ে নিতে পারবেন। তো তারপরে এখানে আমি দিয়ে নেব চিনি 1.5 চা চামচ পরিমাণ এবং দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন ময়দাটার সঙ্গে উল্টে পাল্টে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে নর্মাল পানি নিয়ে নিয়েছি। নর্মাল পানিটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে খুব পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ভালো করে নেড়ে নেড়ে ভেতরে যেন কোনো লাম্পস না থাকে, খুব ভালোভাবে যেন ব্যাটারটা মিক্সড হয় পানির সঙ্গে। দেখুন ব্যাটারটা গুলতে গুলতে এই পর্যায়ে এসে আমি এখানে একটু তেল ব্যবহার করছি। এটাকে খুব ভালোভাবে জোরে জোরে এভাবে ঘষে ঘষে মিলিয়ে নিতে হবে। মর্নিংয়ের ব্রেকফাস্ট রেসিপি যত ইজি হবে ততই ভালো বন্ধুরা। তো আমি কিন্তু একদম ইজিভাবেই আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনাদের ভালো লাগলে আপনারা রেসিপিটি ট্রাই করতে পারবেন সকালবেলায়। একবার করেই দেখবেন। এই ব্রেকফাস্ট রেসিপিটি কিন্তু সবাই খুব পছন্দ করবে এবং খেতে দারুণ স্বাদেরও হয়ে থাকে। তো দেখুন আমি ব্যাটারটাকে ঠিক এইভাবে গুলে নিয়েছি। একদম চমৎকারভাবে কিন্তু এটা গুলে গিয়েছে। দেখুন এর চামচটা দেখলেই বোঝা যাচ্ছে। তো বন্ধুরা ব্যাটারটাও তৈরি হয়ে গেছে। আমি চুলা দিয়ে নিয়েছি, একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি চুলাতে। তো চলুন করে দেখাই। তো বন্ধুরা চুলাতে আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি আর তাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি খুব ভালোভাবে। কারণ এই নাস্তা রেসিপিটিতে একদম ডুবো তেল লাগবে না, জাস্ট একটু তেলটা ব্রাশ করে নিলেই হয়ে যাবে। তো আমার কড়াইটা কিন্তু খুব ভালো গরম হয়ে গেছে। এখন আমি এখানে 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে নেব। এখানে আমি 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে নিচ্ছি। দেখুন দেওয়া হয়ে গেল। আর এখন এটাকে আমি চামচ দিয়ে খুব সুন্দর করে একটু ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা যখন এরকম কালার যখন চলে আসবে তখন এর উপরে আমি
আগে থেকে গুলে রাখা ডিমটা এভাবে করে দিয়ে নেব। খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, একটু পরিমাণ মতো এভাবে ছড়িয়ে দিয়ে নিতে হবে। দেখুন আমি এভাবে দিয়ে নিয়েছি। তো ডিমটা যখন হালকা একটু শক্ত হয়ে আসবে, খুব বেশি শক্ত হবে না, তো দেখুন যখন হালকা একটু শক্ত হয়ে আসবে তখন এটাকে একটু সাবধানে উল্টে দিতে হবে। বন্ধুরা আমি এখন এটাকে একটু আলতো করে উল্টে দেওয়ার চেষ্টা করছি। দেখুন এইভাবে উল্টে দিলাম। তো বন্ধুরা আপনারা চাইলে এই পাশটাতেও একটু হালকা করে ডিমটা লাগিয়ে নিতে পারেন, আবার না চাইলে নাও লাগিয়ে নিতে পারেন। তো আমি লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই পাশটাও আমি একটু উল্টে দেব আলতো করে। দেখুন উল্টে দিয়েছি, এবং উল্টে দেওয়ার পরে আমি আস্তে আস্তে করে এটাকে ফোল্ড করে নেব। আপনারা যেভাবে চান সেভাবেই ফোল্ড করে নেবেন। বন্ধুরা আমি এভাবে ফোল্ড করে নিয়েছি এবং উপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, দেখুন হালকা করে। তো এভাবেই উল্টে পাল্টে ভেজে নেব। আমি উল্টে দিয়েছি, উল্টা সাইডেও আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি একদম হালকা করে। তো বন্ধুরা দেখুন আমার ডিম পরোটাগুলো কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো আমি এখানে 4 পিস করে নিয়েছি। তো বন্ধুরা দেখে বুঝতে পারছেন কতটা মজার। তো এই ধরনের ব্রেকফাস্ট হলে কিন্তু বাচ্চাদের বড়দের সবারই পেট ভরে সকালের নাস্তাটা করে নেওয়া হবে বন্ধুরা। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।